তো আজকের ভিডিওতে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি অর্থাৎ স্ট্যাটিস্টিকের অঙ্কটি আপনাদের 4th সেমিস্টারের মূলত বিএ এডুকেশন, জেনারেল অনার্স এবং ইকোনমিক্স অনার্স স্টুডেন্টদের পরীক্ষার মধ্যে এটি চলে আসে। তো আজকের ভিডিওতে আপনাদের কোরিলেশন ও কোএফিসিয়েন্টের যে অঙ্ক রয়েছে তা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবে সরাসরি আপনাদের কাছে চলে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। ফাইন্ড দ্য কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট। কোরিলেশন অফ কোএফিসিয়েন্টের ফর্মুলাটি হচ্ছে, আমরা আর দিয়ে একে ডিনোট করব। আর কোরিলেশনের কোএফিসিয়েন্টের ফর্মুলাটি হচ্ছে n সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই, এটাকে ডিভাইড করব রুট ওভার n সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কোয়ার ইন্টু আবার দেব রুট ওভার n সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার। তো এই হচ্ছে ফর্মুলাটি। তো কোয়েশ্চেনটি মূলত আপনাদের এভাবে থাকবে। আপনাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট মূলত দুটি টাইপের হয়ে থাকে, একটি হচ্ছে স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট, আর একটি হচ্ছে নর্মাল, যেটাকে আপনাদের দুটি এখানে ফিগার দেওয়া থাকবে, একটি এক্স থাকবে এবং একটি ওয়াই থাকবে। তো আপনাদেরকে প্রথমে এরকম একটি বক্স করে নিতে হবে, যেখানে একটি এক্স থাকবে, একটি ওয়াই থাকবে, একটি এক্স স্কোয়ার থাকবে, একটি ওয়াই স্কোয়ার থাকবে এবং এক্স ওয়াই থাকবে। তো এই ভ্যালুগুলিকে আপনারা আরও ছোটো করে লিখতে পারেন। তার জন্য আপনাদেরকে একটি এক্স মাইনাস থেকে আমাদের যে কোনো একটি মিড ভ্যালুকে মাইনাস করতে হবে, তাহলে এই ডিজিটটি আরও ছোটো হয়ে আসবে। তো আপনারা যদি চান যদি আবার 5টি টেবিলের মাধ্যমে অঙ্কটি সমাধান করতে, তাহলে আপনারা এভাবে পারবেন। তো আপনারা মূলত প্রথমে এই এক্স এবং ওয়াই কোয়েশ্চনে দেওয়া এক্স এবং ওয়াই দুটোকে প্রথমে বক্সের মধ্যে এভাবে সাজিয়ে নেবেন। তারপরে এক্সের স্কোয়ার করবেন। কীভাবে? আপনারা যে এখানে 32 দেখছেন, তাকে 32 স্কোয়ার 32 ইন্টু 32 হচ্ছে 1024, এভাবে 38 দুবার গুণ করার পর এসেছে 1444। তো এভাবে এক্সের স্কোয়ার প্রত্যেকটিকে আমরা লিখে তারপর এটাকে প্লাস করে নেব। করার পর তার পরবর্তীতে আমরা ওয়াই এর স্কোয়ার বার করব। যে ওয়াই রয়েছে, যেমন 30 রয়েছে, 30 স্কোয়ার করলে আমরা পাবো 900। তো এভাবে প্রত্যেকটিকে স্কোয়ার করার পর আমরা যে ফিগারগুলো বের হবে প্রত্যেকটিকে প্লাস করার পর আমরা এভাবে লিখব 17950। তার পরবর্তীতে আমরা এক্স ওয়াই বার করব। এক্স ওয়াই কীভাবে বার করব? তার জন্য আমাদের প্রথমে যে রয়েছে এক্স এবং ওয়াই 32 এবং 30 এ দুটিকে মাল্টিপ্লাই করব। করার পর আমাদের 960 চলে আসবে। এভাবেই এক্স ওয়াই প্রত্যেকটিকে আমরা প্লাস করে লিখব সামেশন এক্স ওয়াই ইজিক্যাল টু 18900। তার পরবর্তীতে আমাদের একটিকে এন প্রয়োজন পড়বে। এন মূলত হচ্ছে এখানে এক্স বা ওয়াই কতগুলো রয়েছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমরা এন এখানে লিখব 10। তারপর হচ্ছে আমাদের ফর্মুলা কোরিলেশন অফ কোএফিসিয়েন্টের ফর্মুলাটি হচ্ছে, আমরা আর দিয়ে একে ডিনোট করব। আর কোরিলেশনের কোএফিসিয়েন্টের ফর্মুলাটি হচ্ছে এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই, এটাকে ডিভাইড করব রুট ওভার এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কোয়ার ইন্টু আবার দেব রুট ওভার এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার। তো এই হচ্ছে ফর্মুলাটি এবং ফর্মুলা অনুযায়ী আমরা প্রত্যেকটি নাম্বারকে বসাবো। যেমন এন এখানে 10 রয়েছে, সামেশন এক্স ওয়াই হচ্ছে 18900। তো এখানে লেখা হচ্ছে 18900 এবং মাইনাস দেওয়া হবে। তারপরে সামেশন এক্স এবং সামেশন ওয়াই এর ইন্টু করে নিয়েছি। যেমন এখানে 432 হচ্ছে সামেশন এক্স, সামেশন ওয়াই হচ্ছে 388। তারপর আমরা রুট ওভারের ফর্মুলা অনুযায়ী বসাবো। যেমন এখানে এন রয়েছে, এন সামেশন এক্স স্কোয়ার বসিয়ে মাইনাস চিহ্নটি দিয়ে তারপর এখানে করব সামেশন এক্স এর হোল স্কোয়ার। তার পরবর্তীতে আর মিডিল হবে, তারপরে রুট ওভার দিয়ে আবার 10 ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস যেটি সামেশন ওয়াই হোল স্কোয়ার, এবং প্রত্যেকটিকে সলভ করে এবার এই নাম্বারটি চলে আসবে উপরে এবং রুট ওভারের মধ্যে এই নাম্বারগুলো চলে আসবে। তার পরবর্তীতে আমরা উপরের যে মাইনাস করার পর 21384 চলে আসবে এবং রুট ওভারের মধ্যে আপনারা
দুটো সংখ্যাকে মাইনাস করার পর 18056 চলে আসবে, ইন্টু দিয়ে আরেকটি রুট ওভারের মধ্যে সেম ফর্মুলা অনুযায়ী আপনারা লিখে নেবেন। তার পরবর্তীতে উপরের যে সংখ্যাটি থাকবে এটি থাকবে এবং এই দুটোকে রুট ওভার 18056 কে রুট ওভার করার পর 13437 চলে আসবে, তাকে ইন্টু দিয়ে আরেকটি রুট ওভারকে সলভ করে এসেছে 17016, ইন্টু করার পর পেয়ে যাবেন 22864.4 এবং উপরের সংখ্যা থাকবে 2138। এই দুটিকে ডিভাইড করার পর আমরা 0.94 চলে আসবে। তো এই হচ্ছে আপনারা ফাইন্ড দ্য স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট। এই অঙ্কটি আরেকটা ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো এই দুটো অঙ্ক মূলত আপনারা 4 সেমিস্টার BA 4 সেমিস্টার এডুকেশন অনার্স এবং জেনারেল স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবছরের পরীক্ষার জন্য। তাছাড়াও ইকোনমিক্স অনার্স স্ট্যাটিস্টিকের যে কোনো অঙ্কর জন্য এই দুটো অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের এই অঙ্কটি মূলত 7 মার্কের হয়ে থাকে এবং তার সাথে সংজ্ঞা চলে আসতে পারে কোরিলেশন কোএফিশিয়েন্টের। তো আজকের ভিডিওতে এতটুকু, সকলে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।